ক্লাস 9 ছায়া ইতিহাস ও পরিবেশ জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। এই বইয়ের ক্লাস 9-এর ইতিহাস, এই বইয়ের দ্বিতীয় অধ্যায় যেটা তোমাদের দেওয়া আছে, বিপ্লবী আদর্শ, নেপোলিয়ানীয় সাম্রাজ্য, জাতীয়তাবাদ। এই অধ্যায়ের এই যে অনুশীলনী, যেটা পেজ নাম্বার তোমাদের বইতে দেওয়া আছে 46 নাম্বার পেজ, 46 নাম্বার পেজের এই অনুশীলনী, সম্পূর্ণ অনুশীলনীর সমাধান আমরা এই ভিডিওতে করব। প্রথম থেকে একদম লাস্ট অবধি সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো, আর সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা নিজেদের খাতায় লিখে নাও। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কেননা তোমাদের যাবতীয় পড়ার অনুশীলনী এবং অঙ্কের সমাধান আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা এবার স্টার্ট করি। ইতিহাস দ্বিতীয় অধ্যায়, বিভাগ ক। কি আছে? নেপোলিয়ন জন্মগ্রহণ করেন, অ্যান্সার হবে এলবা দ্বীপে, অপশন বি। নাম্বার 2, নেপোলিয়ন নীলনদের যুদ্ধে পরাজিত হন, অপশন ডি, উত্তর হবে ইংল্যান্ডের কাছে। নাম্বার 3, নেপোলিয়ন সম্রাট উপাধি গ্রহণ করেন, অ্যান্সার হবে অপশন সি, 1804 খ্রিস্টাব্দে। এবার নাম্বার 4, এমিয়েন্সি সন্ধি স্বাক্ষরিত হয়, এটির উত্তর করবে তোমরা সবাই 1802 খ্রিস্টাব্দে। নাম্বার 5, পপ কোথাকার শাসক ছিলেন, অ্যান্সার হবে রোমের, অপশন ডি। নাম্বার 6, নেপোলিয়ন ইটালিতে কতগুলি রাজ্য প্রতিষ্ঠা করেন, উত্তর হবে অপশন সি, 39টি। নাম্বার 7, নেপোলিয়ন নিজের ভাই দ্বিতীয় জোসেফকে কোথাকার সিংহাসনে বসান, এটি উত্তর হবে অপশন সি, স্পেনের সিংহাসনে বসান। এবার নাম্বার 8, নেপোলিয়ন কোন দেশের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন, অ্যান্সার হবে অপশন ডি, ইংল্যান্ডের বিরুদ্ধে। নাম্বার 9, লিপজিগের যুদ্ধ সংঘটিত হয়, এটার উত্তর হবে অপশন সি, 1813 খ্রিস্টাব্দে। নাম্বার 10, কনসুলেন্ট এর শাসন প্রবর্তন করেন, এটির উত্তর হবে অপশন ডি, যে নেপোলিয়ন। নাম্বার 11, নেপোলিয়ন পপ দেশের সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি স্বাক্ষর করেন, এটার হবে অপশন এ, সপ্তম পায়াস। নাম্বার 12, ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে, এটার উত্তর হবে 1808 খ্রিস্টাব্দে। নাম্বার 13, কার উদ্যোগে ফ্রান্সের বিরুদ্ধে তৃতীয় শক্তিজোট গড়ে ওঠে, অ্যান্সার হবে অপশন বি, ইংল্যান্ডের। এবার নাম্বার 14, ট্রাগালফারের নৌযুদ্ধে ফ্রান্সের বিপক্ষ ছিল, এটার উত্তর হবে অপশন ডি, ইংল্যান্ড। নাম্বার 15, নেপোলিয়নের মৃত্যু হয় ড্যাশ খ্রিস্টাব্দে, উত্তর অপশন সি, 1821 খ্রিস্টাব্দে। এবার আমরা প্রশ্নগুলির উত্তর করব। কি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি। মান 1, সত্য না মিথ্যা বলো। নাম্বার 1, প্রথম নেপোলিয়ন সম্রাট হিসেবে ফ্রান্সের সিংহাসন দখল করেন, এটি হবে সত্য। তোমরা কিন্তু টি আর এফ কিন্তু লিখবে না, সত্য আর মিথ্যায় লিখবে। আমি ভিডিও তৈরি করার খাতিরে এটা কিন্তু লিখে রেখেছি, কিন্তু তোমরা আদৌ লিখবে না, সত্য মিথ্যা লিখবে। নাম্বার 2, ফ্রিডল্যান্ডের যুদ্ধে ফ্রান্সের কাছে রাশিয়া পরাজিত হয়, অ্যান্সার সত্য হবে। তারপরে নাম্বার 3, ফ্রান্স ও স্পেনের মধ্যে এমিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়, এটি কিন্তু মিথ্যা হবে। নাম্বার 4, জার্মানিতে রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয়েছিল, সত্য হবে, 4 সত্য। নাম্বার 5, নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দে সম্রাট পদ গ্রহণ করেন, একদম ঠিক, মানে সত্য। নাম্বার 6, নেপোলিয়নের মৃত্যু হয় সেন্ট হেলেনা দ্বীপে, একদম সত্য। কত নাম্বার? 6 নাম্বারও সত্য হবে। এবার আমরা এই ছকটি করব, বাঁ দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। তাহলে দেখো 1805, এটার উত্তর হবে অপশন বি, অস্ট্রালিজের যুদ্ধ। তারপর 2 নম্বর 1806, এটার উত্তর হবে রাইন রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা। নাম্বার 3 1807, এটার উত্তর করবে টিলজিটের সন্ধি। তারপরে 1815, এটার উত্তর করবে ওয়াটারলুর যুদ্ধ। কত কি বললাম তাহলে? এটা উত্তর ওয়াটারলুর যুদ্ধ। এবার নাম্বার 2-এর বাম স্তম্ভ ডান স্তম্ভ আগের মতোই 2-এর ছকটি আমাদের পূরণ করতে হবে। তাহলে 1 নাম্বার ব্যাংক অফ ফ্রান্স, এটির উত্তর হবে নেপোলিয়ন। 2 নাম্বার ইংরেজ সেনাপতি, এটির উত্তর হবে নেলসন।
3 নাম্বার প্রাশিয়ার সম্রাট, এটি উত্তর করবে অপশন ডি তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম। নাম্বার 4 ইটালিতে নেপোলিয়নের প্রতিনিধি, অ্যান্সার হবে ইউজিনি বুহারনে। ক্লিয়ার। এবার আমরা বিবৃতি করব। তাহলে কি লেখা আছে, বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তাহলে সঠিক বিবৃতিটি আমাদের বের করতে হবে। তাহলে বিবৃতি 1, নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনে অবসান ঘটান। এটার সঠিক উত্তর হবে ব্যাখ্যা 1। তোমরা ব্যাখ্যা 1 দাগ দিবে। এবার নাম্বার 2 বিবৃতি, নেপোলিয়ন 1801 খ্রিস্টাব্দে পপ সপ্তম পায়াসের সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি স্বাক্ষর করেন। এটার হবে ব্যাখ্যা 2। তারপর 3, নেপোলিয়ন বিপ্লবের ধ্বংসকারী ছিলেন। এটার উত্তর হবে ব্যাখ্যা 3। 3-এর তাহলে কি বললাম, ব্যাখ্যা 3 হবে। তাহলে লেখা আছে এবার প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করে নাম লেখো। দেখো এটা মানচিত্র বা ম্যাপে করতে হবে, আমাদের করার দরকার নেই, এটা মানচিত্রে করতে হয়। এবার আমরা এর করব। একটি বাক্যে উত্তর দাও। প্রথম কি আছে, নেপোলিয়ন কোন শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সের ক্ষমতা দখল করেন? 1 নম্বরে উত্তর তোমরা সবাই করবে ডাইরেক্টরি শাসন, বানানটা ডয়াকার হস্যই রয়েকার কয়টয় রয় হস্যে, ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সের ক্ষমতা দখল করেন। নাম্বার 2, ফরাসি বিপ্লবের 3টি মূল আদর্শ কি ছিল? অ্যান্সার হবে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। নাম্বার 3, নেপোলিয়ন কোন সময় পর্যন্ত কোন সাল হিসাবে ফ্রান্স শাসন করেন? এটার উত্তর হবে নেপোলিয়ন 1799 থেকে 1804 সাল পর্যন্ত, 1799 থেকে 1804 সাল পর্যন্ত কোন সাল হিসাবে ফ্রান্স শাসন করেন? নাম্বার 4, ট্রাগালফারের নৌযুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? অ্যান্সার, ট্রাগালফারের নৌযুদ্ধ 1805 সালে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে হয়েছিল। কত সালে? 1805 সালে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে হয়েছিল। তারপরে নাম্বার 5, নেপোলিয়ন কেন পর্তুগাল দখল করেন? অ্যান্সার, নেপোলিয়ন ব্রিটেনের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ কার্যকর করতে পর্তুগাল দখল করেন। রিপিট করছি, নেপোলিয়ন ব্রিটেনের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ কার্যকর করতে পর্তুগাল দখল করেন। নাম্বার 6, আর্থার ওয়েলেসলি কে ছিলেন? অ্যান্সার, আর্থার ওয়েলেসলি ছিলেন ব্রিটিশ সেনাপতি যিনি নেপোলিয়নকে পরাজিত করেন। নাম্বার 7, রাশিয়া অভিযানে নেপোলিয়ন কোন বাহিনী বিশেষ ক্ষতিগ্রস্ত হয়? রাশিয়া অভিযানে নেপোলিয়ন গ্র্যান্ড আর্মি, গয় রফালা জফালা আঁকা দন্তা নয় ডয়, গ্র্যান্ড আর্মি বিশাল ক্ষতিগ্রস্ত হন। এবার আমরা 2-এর প্রশ্নগুলির উত্তর করব। বিভাগ গ, সংক্ষিপ্ত প্রশ্নগুলি। 2-3টি বাক্যে উত্তর দাও। নাম্বার 1, কনসুলেট এর শাসন কি? প্রথম প্রশ্ন আছে কনসুলেটের শাসন কি। এখানে মোট বেশ কয়েকটা প্রশ্ন আছে, এখান থেকে মোট 12টি প্রশ্ন আছে। আমি প্রশ্নগুলি পাশে বই রেখেছি, প্রশ্নগুলি ওখান থেকে পড়ছি আর উত্তরগুলো ভিডিওতে আমি শো করাচ্ছি। তাহলে প্রথম প্রশ্ন আছে কনসুলেটের শাসন কি? অ্যান্সার, কনসুলেট শাসন ছিল ফ্রান্সের 1799 থেকে 1804 সাল পর্যন্ত পরিচালিত শাসন ব্যবস্থা, যেখানে নেপোলিয়ন প্রথম কনসাল হিসাবে কার্যত এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। নাম্বার 2 নম্বর প্রশ্ন বইতে লেখা আছে নেপোলিয়ন কবে কিভাবে সম্রাট উপাধি লাভ করেন? অ্যান্সার, নেপোলিয়ন 1804 সালে 2 ডিসেম্বর নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন এবং নিজেই পপের পরিবর্তে নিজের মুকুট পরিয়ে সম্রাট হিসাবে অভিষেক গ্রহণ করেন। নাম্বার 3, কোড নেপোলিয়ন এর 2টি উল্লেখযোগ্য দিক কি কি? অ্যান্সার, নাম্বার 1, ব্যক্তি ও সম্পত্তির অধিকার নিশ্চিত করা একটা। 2 নম্বর, আইনের সামনে সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা করা। নাম্বার 4, কোড নেপোলিয়ন এর একটি ত্রুটি কি ছিল? অ্যান্সার, নারীদের অধিকারের বিষয়ে এটি বৈষম্যমূলক ছিল এবং পুরুষদের অধিকারকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, ক্যাম্পো ফর্মীয় সন্ধি কবে
কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 5 নম্বর প্রশ্ন অ্যান্সার 1797 সালে 17 অক্টোবর ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়, যার ফলে অস্ট্রিয়া ফ্রান্সের কাছে বেশ কিছু অঞ্চল হস্তান্তর করে। নাম্বার 6 ফ্রিডল্যান্ডের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? কোন সন্ধির দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে? অ্যান্সার ফ্রিডল্যান্ডের যুদ্ধ 14 জুন 1807 সালে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে সংঘটিত হয়। টিলসিট সন্ধির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে। 6 নম্বর প্রশ্ন করলাম। নাম্বার 7 নেপোলিয়ান জার্মানিতে কয়েকটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন ও কী কী? নেপোলিয়ান 1806 সালে রাইন কনফেডারেশন গঠন করেন, যা 16টি জার্মান রাজ্যের একটি সংযুক্তি ছিল। নাম্বার 8 মহাদেশীয় অবরোধ বলতে কী বোঝো? 8 নম্বর প্রশ্ন অ্যান্সার এটি ছিল নেপোলিয়ানের 1806 সালে ঘোষিত অর্থনৈতিক নীতি, যার মাধ্যমে ব্রিটেনের সাথে ইউরোপীয় দেশগুলির বাণিজ্য নিষিদ্ধ করা হয়, যাতে ব্রিটেন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। 8 নম্বর প্রশ্ন করলাম। নাম্বার 9 নেপোলিয়ান জার্মানিতে কয়েকটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন ও কী কী? অ্যান্সার নেপোলিয়ান 1806 সালে রাইন কনফেডারেশন গঠন করেন, যা এটা তো পড়লাম আমরা, কত পড়লাম? 7 এবং 8 আমরা পড়লাম। এবার 9 নাম্বার পড়ব। 9 নম্বর প্রশ্ন বইতে দেওয়া আছে, ফ্রান্সের অভ্যন্তরে নেপোলিয়ানের বিরুদ্ধে বিদ্রোহের কারণ কী ছিল? এটার উত্তর হবে এই যে এটা। ফ্রান্সের অভ্যন্তরে নেপোলিয়ানের বিরুদ্ধে বিদ্রোহের কারণ ছিল তার এক নায়কতান্ত্রিক শাসন, উচ্চ করের চাপ, মত প্রকাশের স্বাধীনতা দমন এবং যুদ্ধের জন্য ক্রমাগত সৈন্য সংগ্রহ, যা জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। এছাড়া মহাদেশীয় অবরোধ অর্থনৈতিক সংকট বাড়িয়ে তোলে, যা বিদ্রোহের অন্যতম কারণ ছিল। 10 নম্বর প্রশ্ন নেপোলিয়ন কোন কোন নির্দেশের দ্বারা মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন? অ্যান্সার নেপোলিয়ন বার্লিন ডিগ্রি ও মিলান ডিগ্রি এর মাধ্যমে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন। নাম্বার এবার 11 উপদ্বীপীয় যুদ্ধ বলতে কি বোঝো? অ্যান্সার 1807 ও 1814 সালের মধ্যে স্পেন ও পর্তুগালে নেপোলিয়নের ফরাসি বাহিনীর বিরুদ্ধে ব্রিটেন, স্পেন ও পর্তুগালের যৌথ প্রতিরোধ যুদ্ধকে উপদ্বীপীয় যুদ্ধ বলা হয়। নাম্বার 12 লাস্ট প্রশ্ন যে দেখা আছে, লিপজিগের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধে কার পরাজয় ঘটে? অ্যান্সার লিপজিগের যুদ্ধ 19 অক্টোবর 16 থেকে 19 অক্টোবর 1813 সালে সংঘটিত হয়। এই যুদ্ধে ফ্রান্স বনাম প্রাশিয়া, অস্ট্রিয়া ও সুইডেনের সম্মিলিত বাহিনীর মধ্যে লড়াই হয়। এতে নেপোলিয়ন পরাজয় ঘটে এবং ইউরোপ তার আধিপত্য কমতে শুরু করে। কে পরাজয় ঘটে? নেপোলিয়নের পরাজয় ঘটে। তাহলে দেখো, আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ক্লাস 9-এর ইতিহাস ছায়া প্রকাশনী জিকে পাহাড়ি দ্বিতীয় অধ্যায়ে, যেটা পেজ নাম্বার 46 থেকে 48 পেজ, দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করলাম। তাহলে কথা হচ্ছে এর পরের ভিডিওতে।